মাটির কাপে চা আর দুধের মালাই ঢেলে তার উপর থরে থরে হরলিক্স সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে প্রস্তুত করা হচ্ছে মালাই চা। দেখলে জিভে জল এসে যাবে যে কারো। সুস্বাদু মালাই চা খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে বন্ধুবান্ধব নিয়ে ছুটে আসছেন হাজার হাজার চা পিয়াসী মানুষ। আড্ডার ছলে পান করছেন সুস্বাদু মালাই চা আর কাটাচ্ছেন সুন্দর কিছু মুহূর্ত। শুধু মালাই চাই নয়, রং চা, গ্রিন টি ও নরমাল চাও পাওয়া যায় এই স্টলটিতে। প্রকারভেদে প্রতি কাপ চা বিক্রি হচ্ছে 10 টাকা থেকে 70 টাকা পর্যন্ত। আর প্রতিদিন কম করে হলেও প্রায় 120 থেকে 160 লিটার দুধ লাগছে চা তৈরিতে। শীতে এর পরিমাণ আরও বেড়ে যায়। প্রতিদিন কিন্তু এখানে খাই, যেদিন যেটা ভালো লাগে এটাই খাই আর তারা সবচেয়ে আমার কাছে একটা লাগে, তারা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, খুব বেশি পরিষ্কার দেখেও খুব বেশি মানুষ ভিড় করিয়াও খায়, অনেকে দাঁড়াইয়াও খায়। আড্ডা দেওয়ার জায়গা হিসেবে আমরা এই জায়গাটাকেই আমরা বেছে নিই এবং প্রায় সময় আমরা এখানে আসি। আর তাছাড়া আমি কমলগঞ্জে চাকরি করি, যখনই শমশেরনগরে আসি তখনই এইখানে এক কাপ চা না খেলে যেন হয় না আর কি। টেস্ট তো মানে ভালো লাগে, এই কারণে তো আসি আমরা। খানাইতে এখানে আওয়ার লাগে না, মনে বেতন এখানে চা খানির লাগিয়া অবশ্যই ভালো পাই, এই জন্য আসি। প্রথমবার আসছি গত সপ্তাহে, মজা পাইয়া তখন আজকে আবার আসছি শুক্রবারে। সবাই মিলে ছুটির দিন, বন্ধুরা মিলে আসছি যে আজকে আবার খাওয়ার জন্য আসছি শমশেরনগর। নিজ থেকে কিছু একটা করার ইচ্ছা নিয়ে অতি সাধারণ গোছের স্টল দিয়ে বসেন যুবক নুরুল ইসলাম সুজন। এরপর ক্রেতা আকর্ষণে একটু ভিন্ন স্বাদের চা বিক্রি শুরু করেন তিনি। সাধারণ চায়ের পাশাপাশি মালাই চা সহ প্রায় 12টি আইটেমের চা প্রস্তুত করেন সুজন। এরপরই চারদিকে হইচই পড়ে যায় সুজন টি স্টল নিয়ে। স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসতে থাকেন চা প্রেমীরা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ইয়াং জেনারেশনের সবচেয়ে বেশি চাহিদা হলো চকলেট মালাই, স্পেশাল মালাই যেগুলো। আর মানে যারা মোটামুটি বয়স্ক যারা, এরা বেশিরভাগ নর্মাল প্রিয় করে, যেমন রেগুলার মালাই, হরলিক্স মালাই এগুলা। যতদিন যার সবকিছু তো আপডেট হয়, নিত্য নতুন সবকিছু। আমার স্বপ্ন অনেক বড়, এই অনুযায়ী আমার স্বপ্নটা অনেক বড়, একটা বড় ক্যাফে করবো ইনশাল্লাহ এলাকাত। যেহেতু আমরা আসলে অনেক কিছু আছে, এয়ারপোর্টস আছে, অনেক রেল স্টেশনে, তেমন কিছু একটা ক্যাফে নাই আমরা এলাকাত। তাই হয়তো একটা ক্যাফে করার ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে অনেক বড় একটা ক্যাফে। এটা আমি নিজেই কথাই করলাম, যাতে সবকিছু পাওয়া যায়। 2016 সালে মালাই চায়ের স্টল দিয়ে বসেন মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রামপুর গ্রামের যুবক নুরুল ইসলাম সুজন। উপজেলার শমশেরনগর বাজারের এই স্টলটিতে প্রতিদিন 10 থেকে 13 হাজার টাকার চা বিক্রি হয়ে থাকে। সময় সংবাদ, মৌলভীবাজার।